নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো দেখুন, প্রথমে তো আমি কড়াই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অল্প করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে এঁচড় কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আলুগুলো দেখুন যেভাবে মাংসের আলু কাটি ঠিক বড় বড় করে কেটে নিয়েছি, আর এঁচড়গুলো কিন্তু আমি খুব বড় বড় করে কেটে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এগুলি আমি হলুদ আর লবণ জলে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আজকে রেসিপিটা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, ততক্ষণ এটা সিদ্ধ হচ্ছে এঁচড় আর আলু। আমি একটু মশলা করে নেব, তার জন্য আদা আর জিরে নিয়েছি, এইগুলো আমি একসাথে বেটে নেব। তো বন্ধুরা, এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব আলু আর এঁচড় খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো বন্ধুরা, আমি কিন্তু একদম গলিয়ে সিদ্ধ করব না, আলুগুলো বেশ মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এঁচড়গুলো কিন্তু একটু বাকি আছে, আমি এঁচড়গুলো আরেকটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে যেভাবে নিরামিষ এঁচড়ের তরকারি করে দেখাচ্ছি, আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে বা নিরামিষ। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, এতটাই স্বাদ হয়, খেতে অপূর্ব লাগে। আপনারা অবশ্যই বাড়িতে নিরামিষ দিনে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আলুগুলো তো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আলুগুলো আমি সব তুলে নিয়েছি। এঁচড়গুলো আমি আর একটু সিদ্ধ করে নেব, আর 2 মিনিটের মতো সিদ্ধ করলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট সিদ্ধ করা হয়ে গেছে। এবার এঁচড়গুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি এঁচড়গুলো সব তুলে নিয়েছি। এবার কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো আমি লবণ আর হলুদ দিয়ে আলু আর এঁচড় সিদ্ধ করেছিলাম বলে, তো সেই জন্য আমি কিছু দিলাম না। তো বন্ধুরা, আমি আজকে যেভাবে এঁচড়ের তরকারিটা বানাচ্ছি, আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়গুলো আমি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এঁচড়গুলো কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলো তুলে নেব।
সব এঁচড়গুলো তো তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি আরেকটু অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নে দেব, তো আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, একটা টমেটো বড় সাইজে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, লবণটা আমি আগে দিয়ে দিয়েছি, তার কারণ টমেটোটা খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা জিরে একসাথে বেটে নিয়েছি, তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য করে জল দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝেই দেবেন, যে যেমন খাবেন। তারপর দেবো একটু চিনি। চিনিটা দিলে কিন্তু নিরামিষ তরকারিতে স্বাদটা খুব ভালো হয়, তো সেই জন্য একটু চিনি দিয়েছি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, আর পছন্দ হলে দিতেও পারেন। তো বন্ধুরা, তারপরে আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা কিন্তু কষাতে সুবিধা হবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড় আর আলু। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মশলার সাথে এঁচড় আলু মিশিয়ে নেব, প্লাস কষিয়ে নেব। এইভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে মশলার সাথে এঁচড় আলুটা কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, যেন কষা মাংস। খুব ভালো লাগছে দেখতে, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো দেখুন, খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, তার কারণ আলু এঁচড় খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য অল্প করে জল দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। থালা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, খুব ভালোভাবে তো ফুটে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম টকবক করে ফুটছে। তো আমি এতটা ঝোল রাখবো না, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আর একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এরপর দেব ধনেপাতা কুচনো। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে এঁচড়ের তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি গ্যাসটা তো অফ করে দিয়েছি। এবার নামাবার আগে বন্ধুরা একটু আমি ঘি দিয়ে দেব, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তো সেই জন্য একটু ঘি দিয়ে দিয়েছি।
ঘি দিয়ে কিন্তু আমি একটু ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে একটু 5 মিনিটের মতো রেখে দেব চাপা দিয়ে। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে বেশ ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার নিরামিষ এঁচোড়ের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা এবার আমি কিন্তু অন্য পাত্রে একটা ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কালারটাও কিন্তু দারুণ এসেছে, আর অনেকটা কিন্তু বসে গেছে। তো দেখুন বন্ধুরা, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নিরামিষ এঁচোড়ের তরকারি। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।